স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জানা। এবার জানাবো খবরের বিস্তারিত। শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। শ্রদ্ধা ভালোবাসায় 52 ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। রাত 12টা 1 মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। 3 বাহিনীর প্রধানের পাশাপাশি সামাজিক রাজনৈতিক দলের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে মানুষ। প্রথম প্রহর থেকে শহীদ মিনারে ভিড় সর্বস্তরের মানুষের। চট্টগ্রামে ঢল নামে মানুষের। নগরীর কেসি দে রোডের শহীদ মিনারে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন ও স্থানীয় প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। রাজশাহীতে শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খুলনায় প্রথম প্রহরে সবার আগে শ্রদ্ধা জানান স্থানীয় মুক্তিযোদ্ধারা। এছাড়া সিলেট, রংপুর, ময়মনসিংহ, খাগড়াছড়ি, নোয়াখালী, ফরিদপুর, কিশোরগঞ্জ সহ সারা দেশে ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে মানুষ। 52-এর প্রেরণায় নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় সবার কণ্ঠে। দেশে আবার যদি ফ্যাসিবাদের উত্থান হয়, 21-এর চেতনায় তা রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, 52 21-এর পথ ধরেই বাঙালির স্বাধীনতা এসেছে। ন্যায় বিচার, সাম্য, সম অধিকার নিশ্চিত করতে দ্রুত একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান এই বিএনপি নেতা। বলেন, ধ্বংস হওয়া গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে দিতে দরকার দ্রুত ভোট আয়োজন। জাতীয় নির্বাচনের পরই স্থানীয় সরকার নির্বাচন দেওয়ারও দাবি জানান তিনি। যে দেশের জনগণ এবং তরুণ প্রজন্ম আজকে যাদের 18 বছর বয়স, যাদের 21 বছর বয়স, তারা কেউ ভোট দিতে পারেনি। ভোট কি তারা জানে না? কারণ 17 বছর ভোট হয়েছে আপনার চতুষ্পদ যন্ত্র দিয়ে ভোট কেন্দ্রে। 17 বছর ভোট হয়েছে দিনের ভোট রাত্রে করেছে। জনগণের মধ্যে আস্থা তৈরি করার জন্যই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, একটি ইনক্লুসিভ নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন, এটা নিশ্চিত করতে হবে। এটাই সরকারের দায়িত্ব। ভাষার মাস ফেব্রুয়ারিতে কদরবারে 52 ভাষা শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের। এ সময় নানা আয়োজন করা হলেও সারা বছর জরাজীর্ণ পড়ে থাকে জাদুঘরটি। বর্তমানে বেহাল এই পাঠাগার। গত বন্যায় এটি ডুবে বই ও তাকসহ নানা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়, যা এখনও মেরামত করা হয়নি। 52 ভাষা শহীদ আব্দুস সালাম বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তার স্মৃতি রক্ষার্থে 2008 সালে ফেনীর দাগনভূঞার সালামনগরে প্রতিষ্ঠা করা হয় ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। প্রতিষ্ঠার পর থেকে নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসতেন এখানে। নানা অব্যবস্থাপনায় পাঠাগারটির এখন ভঙ্গুর দশা। নেই আগের মতো পাঠক ও দর্শনার্থীর আনাগোনা। গেল বছরের আগস্টের বন্যায় ডুবে যায় জাদুঘরের বই ও তাক। পরে রোদে শুকিয়ে বইগুলোকে কিছুটা পাঠযোগ্য করা হয়। স্থানীয়রা জানান, যাতায়াতের রাস্তা ভাঙাচোরা হওয়ায় সেখানে যেতে অনীহা পাঠক ও দর্শনার্থীদের। এছাড়া জাদুঘরটিতে বৈদ্যুতিক বাতি না থাকায় সন্ধ্যার পর কেউ যায় না। ফেব্রুয়ারি মাসে আসলে এখানের কদরটা বেড়ে যায়, কিন্তু এছাড়া অন্যান্য সময়গুলোতে এটার খোঁজখবর নেই বললেই চলে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে দাবি জানাবো, আঞ্চলিক মহাসড়ক থেকে স্মৃতি জাদুঘর পর্যন্ত এই রাস্তাটা প্রশস্ত করা হোক এবং কি মেরামত করা হোক। বন্যায় এই লাইব্রেরির অনেক আলমারি নষ্ট হয়ে গেছে, অনেক বই নষ্ট হয়ে গেছে। এগুলা দ্রুত সংস্কার করা প্রয়োজন। একজন লাইব্রেরিয়ান ও কেয়ারটেকার দায়িত্ব পালন করলেও পাঠক দর্শনার্থী না থাকায় হতাশ তারাও। দর্শনার্থী এবং কি দর্শক পাঠক আসে দেখতে পড়তে। 2018 সালের বই দেখার পরে ওনারা আগ্রহ হারাই ফেলে, বলে যে এগুলো তো আরো আগে পড়ছি, নতুন কোনো বই সংকলন নাই। অব্যবস্থাপনার বিষয় স্বীকার করে পাঠাগারের উন্নয়ন ও সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন।
এই বিষয়গুলোকে আমি অ্যাড্রেস করেছি, জেলা প্রশাসনকে জানিয়েছি এবং জেলা পরিষদের মাধ্যমে সেখানে আমরা একটা বরাদ্দের জন্য চিঠি দিয়েছি। আশা করছি একটা বরাদ্দ পেলে আমরা সেখানে ফার্নিচার, বই এবং কিছু সংস্কার যে প্রয়োজন আছে সেই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। আমাদের যে বছরের উন্নয়ন তহবিল থেকে এটা রাস্তাটা আমরা আশা করছি করে দিতে পারবো। জাদুঘরটি রক্ষণাবেক্ষণ ও গণমুখী করতে সরকারের সহযোগিতা চান স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। ঘোষণা থাকলেও সর্বত্র বাংলা ভাষার ব্যবহারে খুব একটা এগোনো যায়নি। এখনো অফিস, আদালত কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রাধান্য পাচ্ছে ইংরেজি। বাংলায় রায় দেওয়ার প্রচলন কিছুটা বাড়লেও রয়েছে নানা প্রতিবন্ধকতা। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় পদক্ষেপ ও সম্মিলিত প্রচেষ্টা না থাকলে বাংলা ভাষার প্রচলন বাড়ানো সম্ভব নয়। একই চাওয়ার কথা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সর্বত্র বাংলা ভাষা প্রচলনে নানা উদ্যোগের কথা জানায়। ভাষা আন্দোলনের ৭৩ বছরেও যেন উপেক্ষিত বাংলা ভাষা, দৃষ্টি ঘোরালেই ইংরেজির ছড়াছড়ি। অথচ উচ্চ আদালত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড বা নামফলক বাংলায় লেখার নির্দেশনা রয়েছে, কিন্তু বিষয়টি মানছেন না অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, বাংলা ভাষার প্রচলন বৃদ্ধিতে আইনের পাশাপাশি উৎসাহিত করতে হবে সবাইকে। সরকারি একটা প্রজ্ঞাপন হয়েছিল যে আমাদের দেশে এখন থেকে সমস্ত সাইনবোর্ড, যেটাকে আমরা বলি নাম ফলক, এই নাম ফলকগুলো যা আছে সরকারি হোক বেসরকারি হোক, আমরা প্রথমে বাংলায় লিখব, তার নিচে ইংরেজি লিখব, এবং এটা বাধ্যতামূলক। সেই প্রজ্ঞাপন এখনও বাতিল হয়নি, কিন্তু সেই প্রজ্ঞাপন বাস্তবায়নের কোনো উদ্যোগ রাষ্ট্র নিয়েছে বলে আমার জানা নেই, কোনো সময় নাই, নেওয়া হয়নি। তার মানেটা কি? সরকারি প্রতিষ্ঠানে যেয়ে দেখেন তারা মানছে না, তাদের প্রতিষ্ঠানের জায়গার মধ্যে দিয়ে বড় বড় হরফে ইংরেজিতে লেখা রয়েছে, কিন্তু তার আগে আমার মাতৃভাষার সুন্দর হরফগুলো আমরা বাংলায় লিখতে পারি। পৃথিবীর বেশ কিছু দেশ আছে যেখানে কিন্তু নিজেদের রাষ্ট্রভাষাকে আইন করেই বাধ্যতামূলকভাবে নাগরিকদের উপর ব্যবহার করার জন্য জোর দেওয়া হয়। তো সেই ধরনের আপনারা আমাদের সরকারি দপ্তর, আদালত এবং ব্যাংক থেকে শুরু করে সব প্রতিষ্ঠানের মধ্যে এই বাধ্যবাধকতাটা তৈরি করা, মানসিকতার মধ্যে সেই পরিবর্তনটা আনা যে আমার ভাষা ব্যবহারে আমার কোনো লজ্জা নেই, আমার ভাষা ব্যবহারে আমার কোনো সংকোচ নেই। তবে সবচেয়ে আলোচিত বিষয় আদালতের ইংরেজিতে রায় নিয়ে। নানা আলোচনা ও আহ্বানের পর শুরু হয় বাংলায় রায় ঘোষণা, যার প্রচলন কিছুটা বাড়লেও রয়েছে নানা জটিলতা। সুপ্রিম কোর্টের এই বাংলা প্রচলনের জন্য যে লজিস্টিক দরকার, যে সাপোর্ট দরকার, যে প্রস্তুতি দরকার, সেটি না করলে সেটি করা সম্ভব না। ইংরেজিতে যে রায়টা দেওয়া হয় সেটি কিন্তু সুপ্রিম কোর্টের এই অ্যাপসের মাধ্যমে বাংলা রায়টাই আপনি হাতে পেতে পারেন। কাজে এছাড়াও ইতিমধ্যে কিন্তু আগে যে ১-২ জন রায় দিতেন বাংলায়, এটার সংখ্যা কিন্তু আরো অনেক বেড়েছে। আমাদের এগুলোর পরিবর্তন ঘটাতে হলে আমাদের এই উঁচু মানের বাংলা জাজমেন্ট দেওয়ার জন্য আমাদের ট্রেনিংয়ের প্রয়োজন হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্র প্রস্তুত করতে হবে, নজিরগুলো ধীরে ধীরে ট্রান্সলেট করতে হবে। এটি একটি বড় ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার মানসিক দন্যতা। আমরা মানসিকভাবে এমন সেট আপে পৌঁছে গিয়েছি যে ইংরেজি না হলে আমাদের একটা জায়গায় মনে হয় পৌঁছানো যাবে না। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন বাড়াতে নানা উদ্যোগের কথা বলছে। বাংলা ভাষা প্রচলন আইন হয়েছিল ১৯২৭ সালে, বাংলা ভাষা প্রচলন আইন নামে, মানে সর্বস্তরে যাতে বাংলা ভাষা ব্যবহৃত হয়, অফিস, আদালত, উচ্চ শিক্ষা ক্ষেত্রে সর্বত্র। তারপরেও ২০১২ সালে কিন্তু আমার আইন হয়েছে, ১৪ সালেও হয়েছে। এই যে প্রক্রিয়ার মধ্যে আমরা যাচ্ছি, প্রত্যেকে সেই দরদটা থাকতে হবে। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধিতে মানসিকতার পরিবর্তনও জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ইসরায়েলে ৩টি বাসে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে তেল আবিবের ২টি এলাকায় এই ঘটনা ঘটে, তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পর তেল আবিব শহরতলির ব্যাট ইয়ামের হালকা রেল লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়। ইসরায়েল জুড়ে বাসগুলোতে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। বিস্ফোরণের পর ইসরায়েলি সেনাবাহিনীকে পশ্চিম তীরে সামরিক অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। এই ইস্যুতে নিরাপত্তা সভা ডাকার পরিকল্পনার কথা জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারা। বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন সহ বেশ কিছু ক্রীড়া ব্যক্তিত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের। তামিম ইকবাল, এনামুল বিজয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছবি পোস্ট করেছেন। জাতীয় নারী ফুটবল দলের সাবিনা খাতুন লিখেছেন, মাতৃভাষার জন্য ভালোবাসা। গতকাল ২১ পদকও পেয়েছিলেন এই অধিনায়ক সহ সাফ জয়ী নারী ফুটবলাররা। এছাড়া বিসিবি ও বাফুফের পক্ষ থেকেও স্মরণ করা হয় ভাষা শহীদদের।
সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।